যে মৃত্যু পর্যন্ত আমাদেরকে পাঠিয়েছেনই আল্লাহ যুদ্ধ করার জন্য, সেটা নিজের কাজ হোক, ব্যক্তি জীবন হোক, নিজের পরিবার হোক, সবকিছুর সাথে আপনি দেখেন প্রত্যেকটা মোমেন্ট কিন্তু আমরা উই আর ফাইটিং। ধৈর্যের সীমা অতিক্রম করছে শাকিব অপু। বিচ্ছেদের পরে পুরনো সেই সম্পর্কের জের টেনে হতে পারে না তাদের এই অবৈধ মেলামেশা। এটা নিতান্তই একটা শাস্তিযোগ্য অপরাধ বলেই মনে করেন বুবলি। শাকিবের বাড়িতে ফের অপু বিশ্বাসের উপস্থিতি জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। একজন সদ্য স্ত্রী থাকা সত্ত্বেও অপু বিশ্বাসকে এভাবে প্রশ্রয় দেওয়ার বিষয়টি আসলে কতটা যুক্তিসঙ্গত? বাবার প্রতি সন্তানের অধিকারের জায়গা থেকে সবকিছুই করতে পারে ছেলে আব্রাহাম খান জয়, কিন্তু অপু বিশ্বাসকে কোন স্বার্থে এতটা প্রশ্রয় দিচ্ছেন শাকিবের পরিবার, সেই প্রশ্নটাই উঠে আসে। নিজের ব্যক্তিগত জায়গা থেকে শাকিবের প্রতি সকল চাওয়া পাওয়ার ইচ্ছে আকাঙ্ক্ষাগুলিকে চাপা দিয়েছেন বুবলি, কিন্তু তার সন্তানের প্রতি বাবার আদরের কোনো রকম প্রভাব পড়লে তা বরদাস্ত করবেন না তিনি। ব্যক্তিগত জায়গা থেকে তাকে যদি শাকিবের ভালো না লাগে তবে অধিকার চাইবেন না বুবলি, কিন্তু এর কোনো প্রভাব সন্তানের উপরে পড়তে দেওয়া চলবে না। অথচ শাকিবের জীবনে ফের অপু বিশ্বাসের এই উপস্থিতি তার সন্তান শেজাদের প্রতি বিশেষ প্রভাব ফেলছে বলেই মনে করেন বুবলি। শাকিব তার দুই স্ত্রীকে অতীত বলে ঘোষণা দিলেও অপু বিশ্বাস আদৌ কি শাকিবের অতীত হয়েছেন কিনা, সেই প্রশ্নটাই মাঝে মাঝে উঠে আসে অপু বিশ্বাসের বিভিন্ন কর্মকাণ্ডে। ভিন্ন ধর্মের হয়ে নিজ বাড়িতে কোরবানি পালন করা, ঈদের মতো উৎসবে শ্বশুর বাড়িতে দাওয়াত গ্রহণ করা হতে শাকিবেরও নানা রকম দায় দায়িত্বের ভার বহন করেন অপু বিশ্বাস। তাহলে বিচ্ছেদের পরে এই সম্পর্কটি আসলে কোন চোখে দেখেন শাকিব, সেই প্রশ্নটাই বুবলির। সম্প্রতি সময়ে অপু বিশ্বাস তার ছেলে আব্রাহামের জন্মদিন পালন করেছেন শ্বশুর বাড়িতে। শাকিব নিজে হাতে তার ছেলের জন্মদিনের কেক কেটেছেন, আর সেই মুহূর্তের ছবিগুলিও অপু বিশ্বাস তার নিজে হাতে ক্যামেরায় ধারণ করেছেন বলেই জানা যায়। তাহলে বিচ্ছেদের পরে কি করে তারা এভাবে মেলামেশা করতে পারে, সেই প্রশ্নটাই শবনম বুবলির।